এখানে একটা লাইটার পরে রইছে, আশেপাশে কেউ নেই, লাইটারটা ভালো আছে, তাড়াতাড়ি পকেটে পড়ি, বিপদের সময় কাজে লাগবো। এই সেলাপটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব। লই দূর দি। হ্যাঁ বেটা কি রে, কি করস? সাইরা দে মা, কাইন্দে মরি দে তোর। থাপ রে, কান ছালা রাইলাম। ই রে, একটু লিগে ধরা খাই নাই, যেই মোড়া ধরতে পারলে পাড়াইয়া চ্যাপটা বানাই লাইতো। শেষ রাসুর কোন আনগার। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়াতে চাই। সরে না কেন? কেউ আবার দেখেনি না, আশেপাশে কেউ নাই, দরজা ভাঙার ট্রাই করি। আরে ভিতরে তো মানি ব্যাগ। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর কখনো দিবও না। ওই আবির আছে না, ওরে দুইটা থার বাতা দিছি। থার বাদা গেঞ্জামটা মিটাই দিছি, এখন জায়গাও বুঝাই দিছি, কইছি জায়গা লই আর গেঞ্জাম করতে না, ঠিক আছে না? ঠিক আছে। কি ব্যাপার, এটা আমার গাড়ি না? এই সোহাগ, আমার গাড়ি খোলা কে? সোহাগ, তুমি গাড়ি লক করো নাই? চেয়ারম্যান সাহেব, আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি। তাহলে লক করে থয়ে গেলে গাড়ি খোলা, গাড়ির ভিতরে চাক্কা নাই, গাড়ির ভিতরে তো মাল সাবানা চাক্কা চুক্কা কিছুই নাই, এগুলা কই গেল? চেয়ারম্যান সাহেব, আমগো এলাকায় একটা চেষ্টা চোর আছে, ওই দিন সেলাব ভাইঙ্গা রড চুরি করতেছিল, আমি দৌড়ানি দিছি, আমার মনে হয় ওই এইসব করছে। চোরের এত বড় সাহস হয়ে গেল গা, চেয়ারম্যানের গাড়িতে চুরি করলো। স্যার, আপনার গাড়ি দামি গাড়ি না, নজর পড়তেই পারে। দেহি চলো তো, ভিতরে চলো তো, দেহি কি অবস্থা। দেখো লুকিং গ্লাসটার অবস্থা, মানে এটাও চুরি করতে গেছিল, নিতে পারে নাই, না জানি গাড়ির ভিতরের কি অবস্থা। কিরে, এখানে মানি ব্যাগ রেখে গেছি। হাই হ্যাঁ রে, চেয়ারম্যানের গাড়ি যে চুরি করছে, চেয়ারম্যানের যে মানুষ, এ চোরে পাইলে কি ছাড়বো? এই সোহাগেই, আমার গাড়ির ভিতর তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস নাই, এই গাড়িতে অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার, আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে। ওই চোরের বাচ্চা নিয়ে গেছে, ওই চোরের বাচ্চা চোররে আমি নিজের হাতে হ্যান্ডেল করবো। ওরে কোথায় গেলে পাওয়া যাবে বলো? চেয়ারম্যান সাহেব, ওই বটতলাতে বাই গেলেই ভাঙ্গারের দোকানে আশেপাশে